দেশ একটা অত্যন্ত ক্রান্তি লগ্নে আছে। গত পরশুদিন মিটফোর্ড হসপিটালের সামনে জনাব সোহাগ নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে এবং তার থেকে 100 গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল। আনসার ক্যাম্পে আনসার ছিল, তাদের হাতে অস্ত্রও ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে, যে সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না, সরকারের নিয়ন্ত্রণ নাই, সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার, এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে। এটা রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না, আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল, ঐতিহ্য ছিল। এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত 10 মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন। বর্তমান সরকার তার নিয়োগকর্তা হিসাবে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে একাধিকবার বলেছে সেই নিয়োগকর্তারা একটা দল করেছে এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন, তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে। সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না, কারণ এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্ক আছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে, রাইটলি আর রংলি। সেখানে যদি ভোট হয়, সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াসড এবং নিরপেক্ষ না। সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং ক্যাপাবিলিটি 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার্ড করে, ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে, যে সক্ষমতা লাগে, এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি, করতে চায়নি। সরকারের এই সক্ষমতা অর্জনের সদিচ্ছাও নেই। আমরা মনে করি সরকার ভোটের রাস্তায় আসলে হাঁটে না। বর্তমানে দেশের যে পরিস্থিতি, যেটি বলা হচ্ছে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে বিশেষ সুবিধা পাবে এবং ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে দেখছি। লাস্ট নির্বাচনে কিন্তু 6টা থেকে 7টায় নেমেছে। এই যে জাতীয় পার্টি তার যে যোগ্যতা বা তার যে গ্রহণযোগ্যতা সেটিকে হারাচ্ছে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ মুজিবুর রহমান পদক্ষেপ দলগতভাবে যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগের রেকর্ডেড প্রেক্ষাপট সব মিলে জনমনে একটা বিষয় প্রচার হচ্ছে যে জাতীয় পার্টি ভাই মোবাইলগুলো ভাই মোবাইলগুলো ভাই এটা কার ক্যামেরা ভাই ভিতরে ভিতরে আমি আসলে ভিতরে ভিতরে ভাই ভিতরে ভিতরে ভাই আপনারা একটু সামনে দিকে সরেন, একাই আমার সামনে এসে দাঁড়িয়ে গেল ডাউন তুলে সবাই একসাথে ডাউন করে তো মানুষগুলো সামনে সবাইকে চুপ করার জন্য বিনীত অনুরোধ করছি, প্লিজ। ঠিক আছে, শুরু করি।
আরে বাবা পিছনে Ay,